হাই এভরিওয়ান, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো চলো, আজকে আমাদের বাড়িতে একজন এসছে। কে এসছে আগেও মানে বলছি কে এসছে দেখাবো, কিন্তু আগেও আমার ব্লগে অনেকবারই দেখেছেন কে মানে যাকে যে এসছে আর কি। তিনি খুব স্পেশাল এখন মানুষ হয়ে গেছেন, তিনি এখন আসতেও চান না। স্বাভাবিক ব্যাপার, সবাই ব্যস্ত। আমি হাউসওয়াইফ বলে আমার কাজ নেই বলে কি আর কারোর কাজ থাকতে পারে না, এটা তো ভুল কথা, একদমই ভুল কথা। তো যাই হোক, অনেকদিন পরে এসছে। তো এসে মানে যখন এসছিল একটা জিনিস নিয়ে, তখন সেই সময় তো আমি তো ক্যামেরা অন করিনি, তো সেই মানে সেই ক্লিপটা, ভিডিও ক্লিপটা ওর কাছে আছে। তো নিয়ে আমি এর পরে অ্যাটাচ করে দেবো যে কি এনেছিল, আর বাদবাকি কি কি এনেছে সেটা আমি পরে শেয়ার করছি। তো কে এসেছে চলো সেটা দেখাই, দাঁড়াও। ওই হাই বল। ওই মা, অন্ধকার অন্ধকার, দেখছিস তো আমার ফোনটা এই জন্য এইরকমই হয়ে গেছে। এইবার দেখ, তো দেখতে পেয়েছো, ইনি মহারানী আমাদের বাড়িতে এসছে, অনেক দিন পরে এসছে আমাদের বাড়িতে। এখন উনি ব্যস্ত মানুষ, এখন টাকা গুনতে ব্যস্ত, আর আমরা গৃহবধূ, আমাদের আর কি বলো। তো কি কি এনেছে চলো দেখাই। এই ভিডিও ক্লিপসটা এটা অনুশ্রীর কাছে ছিল, তো ওর কাছ থেকে নিয়ে আমি বললাম না অ্যাটাচ করে দেবো, তো সেই ক্লিপটা তো ওই যে নিয়ে এসছে, পুরোপুরি আমি সারপ্রাইজ পেয়ে গেছিলাম। ভাবছিলাম যে কে এসছে, তো সেই জন্য ভাবলাম যে মাম্মামের বাবা হয়তো খেতে এসছে। ওই জন্য দেখো মাম্মাম কিন্তু আগে দৌড়ে চলে এসছে, কিন্তু না, মাম্মাম দেখে অবাক হয়ে গেছে। আর আমি এখান থেকে সবেই কিচেন থেকে বেরিয়ে হাতটা মুছছিলাম, সেই সময় আমিও দেখে জাস্ট অবাক হয়ে গেছি। তো দেখতেই পেলে এই দুটো গোলাপ এনেছে। ভ্যালেন্টাইন্স ডে কি শুধু আর প্রেমিক প্রেমিকাদের হয়? কে বলেছে এটা? তো চলো, এইটা এনেছে, আর কি কি এনেছে দেখাচ্ছি। আর মাম্মাম এখানে হচ্ছে মিষ্টি খেয়েছে ভাত খাওয়ার পরে, দিয়ে এখন জল খাচ্ছে। এনেছে তো বলতে অনেক কিছু, এই যে এটা এনেছে, মাম্মামের কেক এনেছে বিদ্যুৎ বেকারি, এই মিষ্টিটা এনেছে, এখন বড়লোক হয়ে গেছে তো অনেক কিছু এনেছে। আর এনেছে মামামের জন্য দুটো ফ্রুটি, গোলাপ, কেক আর মিষ্টি। সেই ব্যাপার, আমার বান্ধবী এখন বড়লোক হয়ে গেছে। এখন বড়লোক হয়ে গেছিস তো, ওই জন্য মালকড়ি কিছু থাকলে আমাকে দে না, আর একটা ফোন কিনি, দে তো, বেশি নয় 40,000 টাকা দে। কেন, ও দেওয়ার সময় তখন তো 40,000 টাকা দে, তাহলে আমি একটা ফোন কিনি, ভিভো V29 Pro দে না একটা। হ্যাঁ, হাত দিয়ে জল গলবে না একদম, তোর ইউজ করা ফোন কে নেবে? তুই, তোর যদি মন চায় আমার উপরে তুই একটা নতুন ফোন কিনে আমাকে ধর, তাহলে বলতাম যে না চলো। আর তুই ইউজ করা ফোনটা আমাকে দিচ্ছিস, মানে 14 বার তাকে ফেলে দিয়ে হ্যাং হয়ে মরে গেছে, সে সেটাকে আমাকে দিচ্ছে, তাহলে কাণ্ড দেখো। তাহলে দেখলে আমার বন্ধুর অবস্থা কি, সে তার ব্যবহার করা ফোনটা আমাকে দিচ্ছে, বললো না যে ঠিক আছে তোকে আমি কিনে দেবো। ওটা যেই দেখেছে ফোনের ক্যামেরাটা অন হয়ে আছে, ওই জন্য সবাইকে দেখানোর জন্য বললো হ্যাঁ ডান ডান। প্রচুর বদমাশ ও, এমনি নয়। এই হচ্ছে ব্যাপার, ওর রকম সক্ষম আর কি। তো চলো, এখন মাম্মাম যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে, তোকে ঘুম পাড়িয়ে তারপরে কি হয় না হয় সবটাই দেখাও। তো সাথে থাকো, দেখতে থাকো। তুই কবে দেখেছিস বল জিন্সের ওটা আমার, ও বাড়ি যাবে, ও এখন কিছু শীতের পোশাক নিয়ে আসেনি, এখন আমার জ্যাকেটের উপরে নজর। তোর কবে আমার জ্যাকেটটা দেখেছিস বল? নজর বলেছি, একজন। আচ্ছা তুই বল কবে দেখেছিস, কবে দেখেছিস বল, কবে দেখেছিস? ওই আর নয় আর নয় আর নয়, কবে দেখেছিস? মানে সেই গত বছর কিনেছি, সেটাও তোর মনে আছে? হ্যাঁ, সেটাও মনে আছে বল। বাবা, লোক যে ঝাপাপাটি এরকম হয়, তোর এত আছে তাও তুই লোকের। আচ্ছা, গরিবের জিনিস কি ওই রকম করে মারতে ইচ্ছা করে বল? আমি নিয়ে আসিনি নাই, তোর কাছে তো অত আছে রে, তাও সেই গরিবের ছোট। হ্যাঁ, তোর কাছে তো অত আছে। বাবা, মানে আমার কলেজের ঘড়ি, সে এখন দেখে বলে যে এইটা তুই কবে নিয়েছিলিস রে, যত ঢং ওর কাছেই দেখতে পাবে। তো যাই হোক, আমি এখন শীতের পোশাকগুলো পাঠ করে নি। আর এই দেখো দুটা পাগলিকে, বড় পাগলি আর ছোট পাগলি, দুই পাগলি এখন
দেখো দুই পাগলি দুই অবতার, দেখো তো দুই পাগলি রকম সকম দেখছো, এখনো করে যাচ্ছে। একটু দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, তারপর এখন শীতের পোশাক গুছাচ্ছি। আর এদিকে মাম্মাম পাগলি আর বড় পাগলি, দুই পাগলি এখন পাগলাম। তো চলো এগুলোকে পাট করে, শীতের পোশাকগুলো পাট করে আলমারিতে এখন ঢুকাই। এর মধ্যে এই জ্যাকেটটার ওর চোখে লেগেছে, এটা আমি গত বছর কিনেছিলাম, সেইটাই চোখে লেগে গেছে। ওরে বাবারে বন্ধ হরে, বলো মা। আচ্ছা দেবো, যখন আমরা যাব ঘুরতে তখন দেব। এটা কি তোর গায়ে হবে? হ্যাঁ এইটা, ওটা কি তোর গায়ে হবে? মোটা হয়ে গেছে এখন। না না, তুমি স্লিম আছো, তুমি হচ্ছে ক্যাটরিনা ক্যাফ নাও, তুমি এটা লাগাও দেখি। না আশা করি তো হয়ে যাবে, তোর মনে হয় নই আমি হাতি। ও স্মল এলিফ্যান্ট আর তুমি হচ্ছে বিগ এলিফ্যান্ট, তুমি লাগাও দেখি। হবে না, আরে বড় মোটু সুটু হয়ে যাচ্ছে। ওলো মারি মুন্না থেকে ও দেখ ওর বডি দেখ। কেন, ওটা তো ওই রকমই। টাইটা ও একটুখানি কিছু পড়ছিল। হ্যাঁ তো এই রকমই তো। মামাম নাচো, ডিক্কা চিকা ডিক্কা চিকা ডিক্কা চিকা। তুই গান চালিয়েছিস? না গান চালাচ্ছি। মামাম নাচো, মসি গান চালাচ্ছে। দেখো মামাম এখন নাচতে শুরু করে দিয়েছে, তাও আবার গান চালিয়েছে, তাও আবার গান চলেও নি। যদি আগে ফাটাবো দেখবি। হ্যালো কি পড়েছো দেখি? আচ্ছা মাসি কি পড়েছো দেখি দেখি, আমার কাছে আসো, কাছে আসো। ঘড়ি পড়েছো? ও বাবা, টাইটানের ঘড়ি। সে বড় লোক মাসি, মাসি বড় লোক, ওই জন্য বড় বড় ঘড়ি পড়েছে। মা আমি তুমিও ভালো করো, আমিও ভালো দেখে একটা রাগার ঘড়ি দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। মামা খুলে মসিকে দাও। দেবে না? ওই দেবে না, সে দেবে না, দেবে না। সে কি খুশি। আবার কবে আসবি? হ্যাঁ নেক্সট উইক। চলো মামা। কোথায়? আমার অত পয়সা নেই যে গোল্ডেন ডিস্ট্রিক্টে থাকবো। বাবা 2 টাকা খেতে আর আমি লাখ টাকার বিল করে আসবো আর কি। ঠিক আছে, তুই এখন ঘরে যাচ্ছিস, সাবধানে যাবি। তো এখন আমরা এসছি বাজারে, বাজার থেকে গিয়ে তারপরে ঘরে দেখা হচ্ছে। তো বাজার থেকে এসে মাম্মাকে দেখলে, আর মাম্মাম কুরকুরেকে কি বলে? কুকুরে, এটাই এই সবই বলে মাম্মাম। তো যাই হোক, এখন মাম্মাম সোফাতে বসে আছে। তো সত্যি কথা বলতে কি, আমার আর অনু, মানে আমার যে বান্ধবী অনুশ্রী, আমার ব্লগে অনেকবারই এসছে। আর দেখতেই পেলে এতক্ষণের পাগলামিগুলো। জীবনে একটু আধটু পাগলামি দরকারই হয়, না হলে জীবনটা যেন বোরিং হয়ে যায়। আর আমি তো ভাবিনি ওইরকম সারপ্রাইজ দেবে আর কি। তো যাই হোক, এরকম ছোটো ছোটো জিনিসে সারপ্রাইজটা দেখে না ভালোবাসি। তো আমার খুবই ভালো, মানে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। আসবে জানতাম, কিন্তু এইরকম এসে গোলাপ দেবে এসব। আর আসলে এখন যেহেতু জব করে, কারণ ওর সাথে আমার বন্ধুত্ব আজ 11 বছর হয়ে গেল। যখন আমি ডিপ্লোমা কলেজে পড়তাম সেই সময়। তো ডিপ্লোমা কলেজ থেকে ক্যাম্পাসিং হয়েছিল, আমি জব পেলাম, ও জব পেলো চেন্নাইতে। তো ও চেন্নাই চলে গেছিলো, কিন্তু আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যাওয়া হয়নি। আমি এখানে বিটেক করছিলাম বারাসাতে, আর ও গেছিলো চেন্নাইতে। তো তারপর আবার আসে ও, ওখান থেকে জব ছেড়ে দিয়ে এখানে জব পেয়ে যায়, আর আমার পড়তে পড়তে বিয়ে হয়ে যায়। এই হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ, এখনও চলতে আছে, আর এটা চলতে থাকবে জানি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। মামাম কি বলছে শোনো, মামাম বলো কি বলছো? টাটা।